আমাদের রাশিদুল হাসান সহ আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ উপস্থিত, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজান পড়ে গেছে, আমি বক্তব্য রাখবো না। আমি খালি বলতে চাই যে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে দীর্ঘ 16 বছর আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং এই শহীদদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আজকের সহ জনগণের সাধারণ যে দাবি আরো উপস্থিত হয়েছেন। আমার অনেক প্রিয় সহকর্মী বিশেষ করে এখানে উপস্থিত হয়েছেন আমার আন্দোলন সংগ্রামের রাজপথের পরীক্ষিত নেতা, আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী জননেতা, আমাদের পাশের জেলার কৃতি সন্তান জনাব কাজী সাইদুল আলম বাবুল উপস্থিত হয়েছেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা সংগ্রামী জননেতা জনাব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিন ভাই উপস্থিত হয়েছেন। আমাদের আরেক প্রিয় সহকর্মী, আমার পাশের উপজেলার কৃতি সন্তান, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ উপস্থিত হয়েছেন। আমাদের আরেক প্রিয় সহকর্মী, আমাদের সাবেক ছাত্রদলের সভাপতি, আমাদের জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক, সংগ্রামী জননেতা, আমার অত্যন্ত প্রিয় স্নেহাস্পদ প্রতিম ছোট ভাই জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল উপস্থিত আছেন। আমাদের সংগ্রামে এই এলাকার কিছু আমাদের সদ্য প্রয়াত আমাদের জেলা বিএনপির অন্যতম সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লার যোগ্যোত্তরসরী, আমাদের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদলের সোনালী অতীত, আমাদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আকরামুল হাসান মিন্টু উপস্থিত হয়েছেন। আমাদের আরেক প্রিয় সহকর্মী জাতীয় নির্বাহী কমিটির তথ্য দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, মনে সাহসের সঞ্চার হয়, আশার সঞ্চার হয়। বর্তমানে আমাদের কারো কোনো কার্যকলাপের কারণে চরবাসীর যেন কোনো ক্ষতি না হয়, চর যেন পুনরায় দেবে না যায়, সেই দিকে সকলের খেয়াল রাখতে হবে। বিশেষ করে যারা চৌরা ভাই আছি, আমাদের জানা যাচ্ছে আমাদের দ্বারা যেন চৌরা ভাইদের কোনো ক্ষতি না হয়। সংগ্রামী বন্ধুরা আমার, আজ তাদেরকে মারধর করেছে, অস্ত্র হাতে নিয়ে ঘোরাফেরা করেছে, তারা আবার বিএনপিতে অনুপ্রবেশ করার চক্রান্ত করছে। আমরা চাই না হিরোর কোনো দূষর, হিরোর কোনো দালাল আবার বিএনপিতে অনুপ্রবেশ ঘটুক। সাথী বন্ধুরা, আজকে রায়পুরার কি পজিশন? নরসিংদী জেলার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত এই রাজু এমপি সাবেক মন্ত্রীর দ্বারা রায়পুরার জনগণ সবচেয়ে বেশি নির্যাতিত। তাদেরকে বারবার জেলে দেওয়া হয়েছে, বারবার কারা নির্যাতিত করা হয়েছে রায়পুরার নেতাদের। রায়পুরাও এখন পায়তারা চলছে, সেই সব দালালরা রায়পুরা বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। সাথী বন্ধুরা, শিবপুরের কি অবস্থা? মোহন এমপি, দলা সিরাজ, তাদের দালালদের অত্যাচারে আমাদের শিবপুরের জনগণ, নেতা কর্মীরা বারবার জেলে গেছে। এমনকি বীর মুক্তিযোদ্ধা শিবপুরের সাধারণ সম্পাদক সালেক রিকাবদারকে, জাতীয় মুক্তিযোদ্ধা, তাকে কোমরে রশি দিয়ে আমরা দেখলাম জেলে নিতে। সেই দূষররা আবার বিএনপিতে যোগদান করার চেষ্টা করছে। মনোহরদীর কি অবস্থা? সবচেয়ে বেশি করুণ অবস্থা মনোহরদীর নুরুল মজিদ হুমায়ুন এবং তার ছেলে সাদ নাকি, তাদের অত্যাচারে মনোহরদীর নেতা কর্মীরা জর্জরিত, বারবার জেলে গেছে, লাঠি পিটা করেছে। সেই মনোহরদীর মজিদ এবং সাদের দূষররা ভুল পাল্টিয়ে আবার বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। সাথী বন্ধুরা, পলাশের কি অবস্থা? ডাক্তার কি পুটন আর হলো ডাক্তার আর দিলীপ
তাদের অত্যাচারে আজকে আপনি পলাশ গিয়া দেখেন এমন কোনো বাড়ি নাই। এমনকি পলাশে যদি ডক্টর মঈন খান সাহেব কোনো সময় মিছিল করতে গেছে, আমরা করুণ পরিণতি দেখছি। মঈন খান দৌড়ে গিয়া রিক্সার মধ্যে উঠছে, সেই রিক্সার মধ্যে পর্যন্ত বাইরে আইছে এই পলাশের। তারা এখনো বাইরে থাকে কিভাবে? তাদের দূষররা এখনো জেলের বাইরে কিভাবে থাকে? প্রশাসনের কাছে প্রশ্ন। সাথী বন্ধুরা, 17 বছর আমরা আন্দোলন করেছি নির্বাচনের জন্য, একে ষড়যন্ত্রে লিপ্ত। তাই এই সরকারকে অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু একটি অলঙ্কার তৈরি করতে আগুন দিয়া তাপ দেয়, আস্তে আস্তে পিটাইতে পিটাইতে একদিন দাওয়ের আকার ধারণ করে এবং অলঙ্কার তৈরি করে। আমরা দীর্ঘদিনের আন্দোলনের ফসল 5 তারিখে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের দাবি রাজনৈতিক দলেরাই একমাত্র দেশ পরিচালনা করে জনগণের ভোটের মাধ্যমে। তাই আমরা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার জন্য আবেদন জানাই। করিমপুরের তুফাইল এবং শেখ ফরিদের বিরুদ্ধে একটা মিছিল আসছে, আপনাকে স্বাগত জানাই। দিনাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সংগ্রামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল নরসিংদী জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আলহাজ খায়রুল কবির খোকন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অলঙ্কিত করেছেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আজ 17 বছর যাবৎ এই বাংলা এবং হাইওয়ে থেকে বিশাল মিছিল। ধন্যবাদ সবাইকে। সদস্য বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান বীর চট্টোপাধ্যায়ের সন্তান জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আজকের সমাবেশের সম্মানিত প্রধান বক্তা, বিএনপির নির্বাহী কমিটির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সারা বাংলাদেশের জেলায় মহানগরে বিএনপির সমাবেশের ধারাবাহিকতায় আজকের নরসিংদী জেলা বিএনপি কর্তৃক নরসিংদী জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব নরসিংদী চাকসুর সাবেক জিয়াস 90-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, বিগত ফ্যাসিস্ট খুনি দুর্নীতিবাজ 31 দফা বাস্তবায়ন করা পর্যন্ত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আনা পর্যন্ত আমরা ইনশাল্লাহ পূর্বের ন্যায় রাজপথে যেমন ছিলাম আছি, থাকবো না। আমরা সবাই হাত তুলে বলি আমরা থাকবো না। নরসিংদীর বাকি আজকে ইতিমধ্যে আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানে সংগ্রামী প্রধান অতিথি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, নরসিংদী মাটি ও মানুষের নেতা, বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমার অভিভাবক, আমাদের অভিভাবক জনাব খায়রুল কবির খোকন ভাই, সঞ্চালনে আছে জনাব আকরামুল হাসান মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন শ্যামল ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব রাশেদ ইকবাল খান ভাই সহ আজকের অনুষ্ঠানের
কর্মসূচি হয়েছে আমার নাই। আজকে এই সমাবেশ মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে যাবে। আর আমাদের এই জন্যই আজকে আমরা বলতে চাই যে আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন, সেজন্য সময় খুবই অল্প। আমাদের বক্তব্য শেষ করবেন জনাব শফিকুল ইসলাম আপেল। কর্মসূচি হয়েছে আমার নাই। আজকে এই সমাবেশ মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে যাবে। আর আমাদের এই জন্যই আজকে আমরা বলতে চাই যে আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন, সেজন্য সময় খুবই অল্প। আমাদের বক্তব্য শেষ করবেন জনাব শফিকুল ইসলাম আপেল। কর্মসূচি হয়েছে আমার নাই। আজকে এই সমাবেশ মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে যাবে। আর আমাদের এই জন্যই আজকে আমরা বলতে চাই যে আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন, সেজন্য সময় খুবই অল্প। আমাদের বক্তব্য শেষ করবেন জনাব শফিকুল ইসলাম আপেল। নির্বাহী কমিটির সাধারণ সদস্য জনাব মনোটি উপজেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক জননেতা শাখা অধ্যক্ষ বকুল গাজীতে বিশাল মিছিল নিয়ে এই কর্মসূচি হয়েছে। উপস্থিত হয়েছে আমাদের জেলা বিএনপির বিপ্লবী সদস্য সাইফুল ইসলাম সুহানের আরেকটা বিশাল মিছিল আমাদের সমাবেশ হয়েছে। জনগণের সহায়ক হয়ে যাবে, লুকানো হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি। তা আজকে আপনাদের দয়া করে আপনারা একটু ধৈর্য ধরুন। আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, দেখতে অনেক বড় বড় মিছিল আপনারা আসছেন, আপনারা দয়া করে এখানে দাঁড়িয়ে থাকুন। আপনারা যেখানে মিছিলের চেয়ারে বসে আছে তাদের উপর দিয়ে আসার চেষ্টা করবেন না। ডান দিকে খালি রয়েছে, অনেক খালি জায়গা আছে, ওখানে আপনারা দয়া করে চলে যান। সকলকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের দেখতে পাচ্ছি বিশাল মিছিল নিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছেন মনোটি বরাবর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন সংগ্রামী ছাত্র বন্ধুরা, যে ক্যাম্পটি করা হয়েছে, আপনারা বহিরাগত যারা আছেন সাধারণ নেতা কর্মী এই জায়গাটাও দয়া করে ছেড়ে দিন। এটা আমাদের দেবের নেতৃবৃন্দের জন্য, ওনারা চিকিৎসা সেবা দিবেন। দয়া করে আপনারা সাধারণ নেতা কর্মী যারা আছে এই জায়গাটা ছেড়ে দিন।
করে ফেলেছে